أولئك هم المهتدون صدق الله العظيم সূরাতুল বাকারা কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা। সূরাতুল বাকারার 155, 56, 57 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা, এরপর আমরা ব্যাখ্যায় যাব। তর্জমা হচ্ছে, আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যাচাই করব, বিশাইইন, কোনো বিষয় দিয়া, মিনাল খাউফ, যেমন ভয় দিয়া, ওয়াল জু, ক্ষুধা দিয়া, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দিয়া, ওয়াল আনফুসি ওয়াত থামারাত, জান কেড়ে নিয়া, ক্ষেতের ফসল ফলাদি কেড়ে নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দিন তাদেরকে, এত কিছুর পরেও যারা ধৈর্যশীল হবে, ধৈর্য ধারণ করবে। আর এই সব বান্দা এমন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন নাকি কোনো ধরনের মুসিবত এই বান্দাদের উপরে এই জাতীয় আসে, ওই বান্দাগুলি বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আয় আল্লাহ, নিঃসন্দেহে আমরা তোমার জন্য আর তোমার দিকেই আমরা ফিরে আসব, প্রত্যাবর্তন করব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ বলছেন এসব বান্দারাই এমন যাদের উপরে তাদের রবের পক্ষ থেকে সালাত এবং রহমা নাজিল হতে থাকে, অনুগ্রহ তাদের উপরে আসতে থাকে। উলাইকা হুমুল মুহতাদুন, আর প্রকৃতপক্ষে এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। কোন সুবহানাল্লাহ। এ হলো তরজমা। এবার আসুন ব্যাখ্যায়। এই তিনটি আয়াতে মূলত কথা বলছেন মোমেনদের প্রসঙ্গে। কাদেরকে? মোমেনদেরকে কেন্দ্র করে। এর আগের যে কথাগুলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এখান থেকে কথা শুরু হয়েছে। মোমেনদেরকে কেন্দ্র করে এই আয়াতগুলিতে আল্লাহ কথা বলছেন। আপনারা বলুন তো, এই পৃথিবীতে মানুষের তো অভাব নাই, শ্রেষ্ঠ মানুষ কারা? মোমেন যারা। একটু আওয়াজ দেন তো, শ্রেষ্ঠ মানুষ কারা? মোমেন যারা। আমরা এখানে যারা এসেছি সবাই মোমেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি সবাই কি? মোমেন। আমরা আল্লাহর গোলাম। মোমেনদের মর্যাদা পৃথিবীর সব মানুষের চেয়ে অনেক বেশি। এই পৃথিবীতে মানুষের সংখ্যা তো কম নয়। বর্তমান রানিং ওয়ার্ল্ডে প্রায় 800 কোটি প্লাস জনসংখ্যা, মানুষের সংখ্যা। এই 800 কোটি প্লাসের মধ্যে আমরা 200 কোটি মুসলমান মুমিন গোটা পৃথিবীতে, বলি আলহামদুলিল্লাহ। তার মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ বাকি হয়েছে কাফের এবং মুনাফিক। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, মানুষের মধ্যে ক্লাসিফিকেশন রইল 3টা। নাম্বার 1 মুমিন, নাম্বার 2 কাফির, নাম্বার 3 হচ্ছে মুনাফিক। আমাদের জাহিদ ভাই মুনাফিকদের চরিত্র নিয়ে কথা বলেছেন কিছু। এই 3 শ্রেণীর সম্পর্কে আল্লাহ কিন্তু স্বতন্ত্রভাবে কোরআনে সূরা নাজিল করেছেন না? সূরাতুল মুমিনুন নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুন নাজিল করেছেন, সূরাতুল কাফিরুন নাজিল করেছেন। এই 3 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহর বিষয় হচ্ছে, আল্লাহর প্রিয় হচ্ছে মোমেনরা। যেই মোমেনদের সম্পর্কে আল্লাহ বলছেন, মোমেন তো এমন, মোমেন তো ওরা যারা আমি আল্লাহকে না দেখেই বিশ্বাস করে, জাহান্নামকে ভয় করে, জান্নাতের কামনা করে। মোমেনদের পরিচয় নিয়ে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ পাক মোমেনদের প্রশংসা এমন ভাবে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মোমেন বান্দাগুলি তো ওরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের দাবিতে খাঁটি মোমেন তো রব্বুল আলামিনকে না দেখে, আমি আল্লাহ কি না দেখে, জান্নাত না দেখি, জাহান্নাম না দেখে, পরকাল না দেখে, হাসর না দেখে ওরা আমার উপর ঈমান এনেছে।
আমি রংপুরের ভাইদের থেকে জানতে চাই, কোনোদিন কি আমরা আল্লাহরে দেখছি নাকি? কি বলেন, দেখছি? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে না, চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না। দেখব একদিন কিয়ামতের পর জান্নাত যেদিন আল্লাহ পাক দিবেন, ওই জান্নাতে আমরা আল্লাহকে দেখব। বলি আমিন। আর সেই দিনটার জন্য আমরা অপেক্ষমান, ঠিক কিনা? এই পৃথিবীর মানুষের চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি ইমানদার তোরা, যেই বান্দাগুলি আমি আল্লাহকে না দেখে আমাকে ভয় করে চলে, আমাকে বিশ্বাস করে, আমি আল্লাহর বিধান মেনে চলতেছে, জান্নাতকে আশা করে, জাহান্নামকে ভয় করে, পরকালকে ভয় করে, আমি যে রিজিক আমি তাদেরকে দিয়েছি, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সরল মনে সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে। কোন সুবহানাল্লাহ। এই যে হাফিজিয়া মাদ্রাসা আপনারা দিলেন, এই টাকা কি বিফলে যাবে? ইয়াদ রাখুন ভালো করে, নামাজ রোজা যেমন সত্য, আখিরাত যেমন সত্য, আল্লাহর কোরআন যেমন সত্য, পরকাল হবে যেমন সত্য, এই হাফিজি মাদ্রাসায় যে একটা টাকা দান করলেন এর প্রতিদান কিয়ামতের দিন পাবেন, এটাও সত্য। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, কথা বুঝতেছেন? আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহরে না দেখি আল্লাহর রাস্তায় খরচ করে, এরা হলো প্রকৃত মুমিন। যারা নামাজ কায়েম করে, গয়েবের প্রতি, অদৃশ্য বিষয়ের উপরে, আল্লাহকে, রসুলকে, পরকালকে, কবরকে, হাসরকে বিশ্বাস করে। আমরা করি না? আমরা তো আল্লাহকে না দেখেই বিশ্বাস করি, ঠিক কিনা? দেখবো জান্নাতের মধ্যে। কোন জায়গায়? জান্নাতের মধ্যে। তবে এখানে একটা অপশন আছে, জান্নাত যদি আমাদের পেতে হয়, ওই জান্নাতে যদি আল্লাহর দেখা পেতে হয়, দুইটা কাজ আমাদেরকে আল্লাহ করতে বলেছেন। কয়টি কাজ? দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ অংশে তার হাবিবকে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে শোনায়া দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে, আমার প্রকৃত মুমিন বান্দাদেরকে আপনি শোনায় দেন, জানায় দেন, যেই মুমিন বান্দাগুলি আমার সঙ্গে সাক্ষাৎ পেতে চায় জান্নাতে। ও আমার রংপুরের মিঠাপুকুরের সরান এলাকার ভাইরা, আল্লাহর দিদার আমরা চাই কি চাই না? চাই না? এতবার চাই, পৃথিবীর এমন কোন ক্যালকুলেটর নাই যার মধ্যে সংখ্যা বসানো যাবে, ঠিক না? তার চাইতে বেশি চাই আমার আল্লাহকে দেখব, বেহেশতে দেখব। কোথায় দেখব? বেহেশতে। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আমি তোমাদেরকে দেখা দেব। তবে দুনিয়ায় কাজ হলো মোমেনদের দুইটা অপশনে যদি আমাকে মানে, ইবাদত করে, তাহলে আমি বেহেশতে দেখা দেব, আমি ওয়াদা দিয়ে দিলাম। নাম্বার 1, ফালইআমাল আমালান সালিহা। হে নবী আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যেন যাবতীয় নেক আমল আমি আল্লাহর জন্য করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমরে গয়েবের সিগা ব্যবহার করেছেন, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য আমল করে, আমলে সালেহ। এখন যারা আছে কিয়ামত পর্যন্ত যে মুমিনরা আসবে, আল্লাহর জন্য যেন নেক আমল করে। এই শীতের দিন ঠান্ডা পানি লাগাই উযু করি, কার জন্য? আল্লাহর জন্য, ঠিক না? নামাজটা আমরা আল্লাহর জন্য পড়ি, ঠান্ডা পানি লাগাইয়া উযু করে নামাজ পড়ি। সকালবেলা আমরা যদি নামাজ নাও পড়ি, পৃথিবীর কোনো প্রশাসন আমাদেরকে পিঠের উপরে বাড়ি দিবে না, আঘাত করবে না। আমার বন্ধুগণ, আমরা এত কষ্ট করে ঠান্ডা পানি লাগাইয়া সকালবেলা উযু করে নামাজটা পড়ি আল্লাহর জন্য। আমার মা বোনরা যারা এসছেন, বাহিরে যখন যান পুরা শরীরটা একেবারে ঢেকে ঢুকে যান, পর্দা করে যান। এই দেশে তো শরিয়াতের আইন নাই, পর্দার বিধান কায়েম করতেই হবে, এরকম আইন এখনো কায়েম হয় না। আল্লাহ যেন কায়েম করে দেয়। কিন্তু যেই নারীরা, আমার মা বোনেরা, নিজের সৌন্দর্যকে ঢেকে ঢুকে আল্লাহর বিধানকে মেনে পর্দা করে যারা কষ্ট করে বের হয়ে গেল, ওই আল্লাহরে খুশি করার জন্য এগুলি করে।
রমজান আসতেছে সামনে, 13 থেকে 14 ঘন্টা না খাইয়া থাকি আমরা আল্লাহর জন্য, ঠিক না? আজকে রোজা রেখেছেন কারা কারা একটু হাত দেখি। আলহামদুলিল্লাহ, আমিও রোজা রেখেছি আজকে। সফর, যদিও সফরের হালতে ফরজ রোজাও ভাঙা যায়, তবুও আমি ছাড়ি না নফল রোজা, দামি রোজা। তো যেই আল্লাহর জন্য রোজা রাখি, যে আল্লাহর জন্য এত কষ্ট করে 13 থেকে 14 ঘন্টা না খাইয়া থাকি, এটা আল্লাহর জন্যই করি, ঠিক না? 13 বছরে একটা বাচ্চা, আপনার 8 বছরে একটা বাচ্চাকে দিবেন, রোজা রাখবে, 9 বছর 10 বছর। দুপুর হয়ে গেল, মা বলছে আব্বু তোমার রোজা হয়ে গেছে, জোহরের নামাজ পড়ে এসছো, এখন খানা খাও, তোমার রোজা হয়ে গেছে। ওই বাচ্চা বলবে মা কোনো কিছু দিয়া তুমি আমাকে বুঝ দিতে পারবা না, এখন তো ইফতারের টাইম না, তুমি যা ভাবতেছো আমি তা নই, আর মাত্র সামনে একটা ওয়াক্ত আছে, আসরের ওয়াক্ত, তারপরে ইফতার। সবার সাথে আমি ইফতার করব, আমার তো কষ্ট হয় না, সুবহানাল্লাহ। ওই ছোট্ট বাচ্চাটাও আল্লাহর খুশির জন্য এক লোকমা খাবার খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মোমেন বান্দাগুলি আমার জন্য এই নেক আমলগুলি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দান করবে, সদকা দিবে, মানুষের কল্যাণ করবে, মানুষের উপকার করবে, এক কথা আমলে সলে করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতের মধ্যে ওই বান্দার সঙ্গে আমি দিদার করব। এটা হলো নাম্বার 1 অপশন, আমলে সলে আল্লাহর জন্য করতে হবে, ঠিক না? যেমন আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবটুকুন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। সুবহানাল্লাহ। তো নেক আমলগুলি করব কার জন্য? করতেছি কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা যা করি সব আল্লাহর জন্য। ইসলামী আন্দোলন করি আল্লাহর জন্য। জালেমকে ভয় করি না, আল্লাহর জন্য। সত্য বলার চেষ্টা করি কার জন্য? আল্লাহর জন্য। এই হলো নাম্বার 1, ফালিয়ামাল আমালান সালিহা। নাম্বার 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী আপনি বলে দেন ওই নেক আমল করা বান্দাকে সে যেন কোনো কিছুর সঙ্গে তোমার রবের সঙ্গে শরিক না করে। কারণ শিরক এমন একটা ভয়াবহ গুনাহ, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আর শিরক মিশ্রিত আমলগুলি কিয়ামতের দিন আল্লাহ ছুঁড়ে ফেলে দিবেন, আল্লাহ পাক ধরবেনও না, ছুঁয়েও দেখবেন না। এই 2টি পয়েন্টে যদি আমল করা যায়, জান্নাত তো আল্লাহ দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। জান্নাতে বসে বান্দাদেরকে বলবেন, ও জান্নাতীরা, আমার জন্য শিরক করো নাই, আমার সাথে অংশীদার বানাও নেই, যাবতীয় নেক আমল আমার জন্য করছো, শহীদ হয়েছো, জীবন দিয়েছো, ইসলামী আন্দোলন কায়েম করেছো, কোরআনের রাজ কায়েমের চেষ্টা করেছো, দান সদকা করেছো, এত কিছু করার কারণে আমি তোমারে জান্নাত দিলাম, তুমি কি খুশি হইছো? সব কি পাইছো বেহেশতের মধ্যে? ওই জান্নাতীরা বলবে ক্বালু নাআম, আল্লাহ সব পেয়েছি জান্নাতের ভিতরে, এমন কোনো কিছু বাকি রাখো নাই যা আমরা জান্নাতে পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসবে, বান্দা জান্নাতে এখনো সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আমার কাছে আরো আছে, সব পাও নাই। জান্নাতীরা অবাক হয়ে তাকিয়ে থাকবেন, যে বলবে হায় হায় এত কিছু দিলেন, জান্নাতের এত সব নিয়ামত, আল্লাহর কাছে আরো আছে। জান্নাতের ভিতরে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শারাবান তাহুরা, কত ধরনের নাজ নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে রেখেছেন। জান্নাতীরা বসে আছেন তাদের চেয়ারে, সুন্দর সুন্দর বিভিন্ন আইটেমের ফলগুলি আল্লাহ ঝুলায় রাখবেন জান্নাতীদের সামনে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা ফল দূরের থেকে বান্দা যখন দেখবে চাইবে ওই ফলটা যদি আমি খেতে পারতাম। কেতাবে এসেছে ফলটা খাওয়ার জন্য বান্দাকে উঠে গিয়া ওই জায়গায় যাওয়া লাগবে না, টুক্কা দিয়ে লাঠি দিয়ে পারার প্রয়োজন হবে না,
শুধুমাত্র ইচ্ছা করবে অমনি করে জান্নাতি ফলটা বান্দার মুখের কাছে চলে আসবে। যেই জান্নাতি ফলের ভেতরে হাদিস শরীফের মধ্যে এসেছে, এই পৃথিবীতে যেই বান্দাগুলি ঈমান আনলো, আল্লাহর জন্য নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, আল্লাহর বিধান পালন করলো, আল্লাহ পাক খুশি হয়ে যেদিন জান্নাত দিবেন, ওই জান্নাতের একটা ফল এত বেশি স্বাদ হবে, একটা ফল বান্দা খাবে মিনিমাম 70 রকমের ফল, 70 রকমের ঘ্রাণ আর স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এত নিয়ামত পাওয়ার পর আল্লাহ বলবেন না ওয়ালা যাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। জান্নাতীরা তো অবাক হয়ে যাবে, কি বলে আল্লাহ, আরো আছে? নবীজি ওই সময় দাঁড়াইয়া যাবেন, নবীজি বলবেন রব্বুল আলামিন, তোমার এই বান্দাগুলি আমার উম্মতেরা খুব আবেগের সঙ্গে বলে ফেলেছে জান্নাতের সবই পেয়েছে আল্লাহ, কিন্তু এখনো আসল জিনিস পায় নাই, তোমার সাক্ষাৎ, তোমার মোলাকাত এখন আমার উম্মতেরা পায় নাই। দয়া করে মাবুদ তুমি আমার উম্মতদেরকে, তোমার বান্দাদেরকে তোমার দিদার, তোমার মোলাকাত দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলিকে আমি এখন মোলাকাত করব, আমার সঙ্গে আমার বান্দাদের দেখা হবে, সাক্ষাৎ হবে। আমার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলি উঠাইয়া নাও। হাদিস শরীফের ভেতরে এসেছে ফায়ুরফাউল হিজাব, আল্লাহর সামনে থেকে নূরের পর্দাগুলি একটা একটা করে সব উঠাইয়া নেওয়া হবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহ, জান্নাতি মজলিসের ভিতরে মোমেন বান্দারা জান্নাতে বসে আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায়া থাকবেন, আর আল্লাহ রব্বুল আলামিনও জান্নাতীদের দিকে তাকাবে। তাকাতি তাকাতি কোটি কোটি বছর চলে যাবে, বান্দা টের পাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম আমাদের সামনে, গভীর রাত, আমরা গুনাহগার মানুষ, তোমার কাছে আমরা আজকে দাবি করি এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, আমরা গুনাহগার মানুষ, সারা জীবন গুনাহ করেছি, মিথ্যা কথা বলেছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, নাফরমানি করেছি, নামাজ তরক করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি। জীবনে গুনার দিকে তাকালে জাহান্নাম